রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, পশু তো আসতে শুরু করেছে হাটে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমদানি কেমন দেখছেন, বিক্রি কেমন হচ্ছে? দেখুন, বেচা বিক্রি আসলে এখনো শুরু হয়নি। আর আমদানির কথা যদি বলেন, আমদানিও এখন পর্যন্ত কিন্তু আসলে আশানুরূপ নয়। তার কারণ হচ্ছে যে রাজধানীতে আসলে কোরবানির পশুর হাট বসে থাকে 5 দিন। আর রাজধানীর মানুষের যেহেতু আসলে কোরবানির পশু রাখার জায়গা নেই, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে কোরবানির আগের দিন 1 দিন বা 2 দিন আগে কোরবানির পশু কিনে থাকেন। তো আমরা এই মুহূর্তে আছি তেজগাঁয়ের যে একটি হাটে। এই হাটটিতে আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে ঢাকার বাইরে থেকে কিছু কিছু কোরবানির পশু এরই মধ্যে আসলে আসতে শুরু করেছে। এবং এই পশুগুলো মূলত ঢাকার বাইরে যাদের রাখার জায়গা নাই, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা, আপনি জানেন যে ছোট ছোট হাটগুলো থেকে কোরবানির পশু কিনে থাকেন ঢাকার বাইরে, সেই হাটগুলো থেকে যারা ব্যাপারীরা পশু কিনেছেন তারা মূলত আগে ভাগেই চলে এসেছেন। এবং এছাড়া আপনি জানেন যে গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণেও কিছু মানুষ তারা আগে ভাগে আসলে কোরবানির পশু নিয়ে এসেছেন। এবং হাটে প্রথম দিকে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে হাটের খুব বেশ ভালো জায়গাগুলো পাওয়া যায়, যে জায়গাগুলোতে ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু দেখতে পারেন। এ কারণে অনেকেই আগে ভাগে কোরবানির পশুর হাটে চলে এসেছে। তবে বেচা বিক্রি তো এখনো শুরু হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই প্রত্যেকটি হাটে লাগবে। ওয়াচ টাওয়ারগুলো প্রস্তুত হচ্ছে, জাল টাকা শনাক্ত করার বুথ এখানে থাকবে, এটিএম বুথের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং রাজধানীতে এবছর আপনি জানেন যে মেরাদিয়া এবং আফতাবনগরে দুটি হাট বসতো, সেই দুটি হাট এবছর বসছে না। সেক্ষেত্রে তেজগাঁয়ের এই হাটটি বেশ খানিকটা আসলে গুরুত্ব বহন করে। তার কারণ এই আশপাশের যে এলাকার যারা কোরবানি দিয়ে থাকেন তাদের অনেক বেশি ক্রেতা আসলে এখানে সমাগম হবে। সেই বিষয়টিকে মাথায় রেখে এরই মধ্যে হাট কর্তৃপক্ষ নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। তেমনি নিরাপত্তার যে বিষয়টি সেটিও আসলে এখানে জোরদার করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এই হাট কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে তারা সব ধরনের ব্যবস্থা এখানে আসলে দিবে। তবে আমরা এখন পর্যন্ত রাজধানীর হাটগুলোতে যে ধরনের কোরবানির পশু আসতে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ছোট থেকে মাঝারি গরুর সংখ্যাই বেশি। আমি যে রোটিতে এই মুহূর্তে আছি সেখানে ছোট থেকে মাঝারি যে গরুগুলো সেই গরুগুলোই দেখতে পাচ্ছি। এবং এছাড়া রাজধানীর আমরা যদি বলি যে আরও বেশ কয়েকটি হাট আছে, এখন পর্যন্ত আসলে প্রত্যেকটি হাট নিশ্চিত হয়নি বলা যায়। তার কারণ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হাটগুলো আছে তার মধ্যে এখন পর্যন্ত 6টি স্থায়ী সহ 6টি হাট নিশ্চিত হয়েছে। বাকি হাটগুলোর দরপত্র এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোটামুটি প্রায় 11টি হাট নিশ্চিত হয়ে গেছে এবং সেই হাটগুলোর প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়ে গেছে। কোনো কোনো হাটে কোরবানির পশু আগে ভাগে আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন যে আগে ভাগে আসলে তাদের যে যানজটের যে ভোগান্তি, মহাসড়কে যে ভোগান্তি, সেই ভোগান্তি কমে যায়। সে কারণে তারা একটু আগে ভাগেই এখানে চলে এসেছেন বলে কিন্তু আসলে আমরা জানতে পারছি। আমরা বিক্রেতাদের সঙ্গে যখন কথা বলছিলাম, বিক্রেতারা যেটি বলছেন যে কিছু কিছু ক্রেতা আসছেন, তারা মূলত এই মুহূর্তে বাজার যাচাই করছেন, দরদাম যাচাই করছেন। তবে বেচা বিক্রিটি এখনো শুরু হয়নি। গতকাল বিকেলবেলা আমরা এই হাটটিতে দেখেছি যে অনেক ক্রেতার সমাগম ছিল। ক্রেতাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, ক্রেতারাও বলছেন যে বিক্রেতারা এখন পর্যন্ত আসলে কোরবানির পশু বিক্রি করার মনোভাবটি তাদের এখনো নেই। তারাও দাম দেখছেন এবং শেষ সময়ের জন্য তারাও অপেক্ষা করছেন যে কখন বা কতক্ষণে তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম, সেই কাঙ্ক্ষিত দামটি আসলে পায়। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে এবছর ধারণা করা হচ্ছে এবং হাট কর্তৃপক্ষ যারা আছে তারা ধারণা করছে অনেক বেশি জমজমাট হবে কোরবানির পশুর হাটগুলো। তো আমার কাছে তেজগাঁ থেকে এটি ছিল এখনকার সবশেষ। তেজগাঁও পশুর হাট থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।